হ্যালো ফুটবল ফ্যান্স, কাল কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 2 লেগ মিলিয়ে 5-3 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মায়ামি। প্রথম লেগের মতো কাল ফিরতি লেগেও গোল পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল করিয়েছেন সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়েও। তবে এই ম্যাচের 50তম মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল মেসিকে। আর্জেন্টাইন কিংবদন্তির উঠে যাওয়া দেখে অনেকে হয়তো ভেবেছিলেন মেসি চোটে পড়েছেন, আবার কেউ কেউ ভাবছিলেন যে পরবর্তী লিগ ম্যাচে মেসিকে খেলানোর জন্যই এই ম্যাচটিতে তাকে আগেভাগে তুলে নেওয়া হয়েছে, যার মধ্যে আমিও একজন ছিলাম। তবে ম্যাচ শেষে মায়ামির কোচ টাটা মার্তিনো জানিয়েছেন ডান পায়ের হামস্ট্রিংয়ে মেসি টান অনুভব করেছেন বলেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ শেষে মেসির চোটের ব্যাপারটি নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্তিনো। তিনি জানিয়েছেন ডান পায়ের হামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন মেসি। অস্বস্তি বোধ করায় তাকে তুলে নিয়ে রবার্ট টেলরকে বদলি নামান মার্তিনো। শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচে মেসিকে পাওয়ার আশা করছেন না মার্তিনো। মেসিকে কাল মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাপারে মার্তিনো বলেছেন, আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। সে আর একটু সময় খেলতে পারে কিনা সেটা বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু সে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে তুলে নিই। ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা নিয়ে মার্তিনো বলেছেন, ঝুঁকি নিতে চাই না, তবে আমার মনে হয় শনিবারের ম্যাচে তাকে পাওয়া যাবে। মায়ামির হয়ে মৌসুমের প্রথম 4 ম্যাচেই পুরো 90 মিনিট করে খেলেছেন মেসি। 36 বছর বয়সী এ ফরোয়ার্ড গত রোববার মন্ট্রিয়ালের বিপক্ষের ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন। আজই মায়ামির পরবর্তী অনুশীলন সেশন আছে, এরপর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবে মার্তিনোর দল। শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেবেন মেসি। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ফিলাডেলফিয়ায় 22 মার্চ এল সালভাদর এবং লস অ্যাঞ্জেলেসে 26 মার্চ কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ সময় মায়ামির হয়ে 2টি ম্যাচে মেসির না খেলার সম্ভাবনাই বেশি। 23 মার্চ নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষের ম্যাচটি মেসি খেলতে পারবেন না সম্ভবত জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে, আর 30 মার্চ নিউ ইয়র্ক সিটিএফসির বিপক্ষের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। আমি কিছুদিন আগে এই বয়সে এসে লিওনেল মেসির এত ঘন ঘন ম্যাচ খেলা নিয়ে ইনজুরিতে পড়ার শঙ্কার কথা বলছিলাম। গেল মৌসুমের শেষ দিকেও এরকমই এক হামস্ট্রিংয়ে চোটে পড়েছিলেন মেসি, যার পর এমএলএসের শেষ দিকের কিছু ম্যাচে তিনি খেলতে পারেননি। এমনকি খেলতে পারেননি ইউএস ওপেন কাপের ফাইনালেও, যেখানে মায়ামি ফাইনালে গিয়েও পরাজিত হয়েছিল। এমনকি লিগের শেষ ভাগে গিয়ে মেসিকে ছাড়া মায়ামি এমএলএসের মূল পর্বেই কোয়ালিফাই করতে পারেনি, এবং এই মৌসুমে শুরুতেই মেসি আবারও তার হামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন, যার ফলে এই সময়টায় মেসিকে মাঠের বাইরে থাকতে হবে, যেটা মায়ামির জন্য অনেক বড় ধাক্কাই বটে।